আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল এবং নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে সুন্দর কিছু জিনিস শেয়ার করব। তো মিশারির আব্বু বিদেশ যাওয়ার পর ওনার প্রথম পর্যায়ের ইনকাম দিয়ে এই বাড়ির জমি এবং প্রথমেই এই ঘরটা করা হয়। তো এই ঘরটা ঘিরে মিশারির আব্বুর অনেক স্মৃতি, অনেক আবেগ, অনেক ভালোবাসা। এই ঘরের বয়স 20 বছরের উপরে হয়েছে। যেহেতু ঘরের বয়স হয়েছে সেহেতু ঘরের ফার্নিচারগুলো নষ্ট হয়ে গেছে, ঘরের টিনের চালা নষ্ট হয়ে গেছে এবং এই ঘরের মধ্যে সব ফার্নিচার রয়েছে, খাট থেকে শুরু করে ওয়ারড্রপ, আলমারি, ওয়াল সুকেস, ড্রেসিং টেবিল, মানে যা যা লাগে একটা ঘর সাজাতে যা যা লাগে সব ফার্নিচার এই ঘরের মধ্যে আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সব নষ্ট হয়ে গেছে। যেহেতু কাঠের তৈরি জিনিস সব নষ্ট হয়ে গেছে এবং সব জিনিস আবার ঠিক করা হয়েছে, পুনরায় ঠিক করা হয়েছে। তবে আজকে আরও একটা ফার্নিচার ঠিক করা হবে। সাথে ঘরের চালা যে দেখতে পাচ্ছেন, চালায় কিন্তু জং ধরে গেছে, যেহেতু বয়স হয়েছে ঘরের চালার এক অংশ ফুটা হয়ে গেছে, ওইটাও ঠিক করা হবে। মানে বাড়িতে আজকে মিস্ত্রি আসবে। আরেকটু এদিকটায় আসুন। আর এই যে দুইটা ঘর দেখতে পাচ্ছেন, এই পাশে একটা এই পাশে একটা, এই ঘরগুলোর বয়স হচ্ছে 15 বছর। মানে ওই ঘরটা আগে করা হয়েছে আর এই দুই ঘরটা করা হয়েছে পরে। আর আপনারা বুঝতেই পারছেন ঘরগুলো যেহেতু অনেক আগেকার, ডিজাইন আগেকার, তো আমরা পুরনো বাড়িতেই থাকছি। আমরা কিন্তু নতুন এখনো কোনো বাড়ি ঘর করি নাই, আর বাড়ি ঘরে হাতও দেই নাই, এবং কবে বাড়ি ঘর করবো সেটারও সিদ্ধান্ত নেই নাই। কারণ এখনো পর্যন্ত বেশ কিছু জটিলতা আছে, সেই জটিলতা কাটিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাড়ি ঘরের কাজে হাত দিব। আর বাড়ির বড় ছেলে, বড় ভাই মানে কি সেটা তো বোঝেনি। অনেক অনেক দায়িত্ব এবং ভরসার একটা জায়গা, এগুলো বলতে হয় না, এগুলো আপনারা নিজে থেকেই বোঝেন। যাই হোক, কিভাবে মিস্ত্রি আসলো, কিভাবে সব কিছু ঠিকঠাক করলো, কিভাবে পুরনো জিনিস আবার নতুন করে দিল, সব কিছুই কী করতে হবে এই ভিডিওতে দেখতে পারবেন। আর বাড়িঘর কাপড়ে ভরা, কারণ বৃষ্টি ছিল, 2 দিন বৃষ্টি ছিল, কাপড় শুকাইতে পারি নাই। আজকে সব কাপড় বাইরে বের করে দিচ্ছি, বাইরে ভিতরে সব জায়গায় কাপড় আর কাপড়। পাপোশ হয়ে যে ঘরের পাপোশ ছিল ওইগুলোও সব ওই সাইডে শুকাইতে দিচ্ছি। বৃষ্টির পানি, বৃষ্টির বাউসায় পাপোশ টাপোশও ভিজে গেছে। তো মিশরাত অবশ্যই সে ডিমের কুসুমটা হাতে নিছে, কেন জানেন? ভাবছে এটা চকলেট। এই যে ডিমের কুসুমটা দেখেন, সে চুষা চুষা খাইতেছে, তার কাছে মনে হইতেছে যে এটা মনে হয় চকলেট। চকলেটের মতো চুষা চুষা খাইতেছে। এরকম চকলেট আছে যে ফ্রিজে, গোল গোল। আর এদিক দিয়ে কিছুক্ষণ পরেই মিস্ত্রিরা চলে এসেছে তাদের সরঞ্জাম নিয়ে। আমরা যেই যে জিনিসের অর্ডার দিয়েছি সেগুলো তারা সাথে করেই নিয়ে আসছে। এখন এই জিনিসগুলো দিয়েই তারা আমাদের ভাঙা জিনিস মেরামত করে একদম নতুন করে দিবে। তো আমরা অনেকক্ষণ ধরেই বাড়ির সবাই অপেক্ষা করছিলাম কখন মিস্ত্রি আসবে। তাদের আসতে একটু লেট হয়েছে, ব্যাপার না, দিনে দিনে তারা কাজ শেষ করতে পারবে। তো এর মধ্যে বাড়িতে কিন্তু মিস্ত্রি চলে এসেছে, যে এই ঘরের মেরামত করানো হবে। টিন প্লাস ঘরের ভিতরে যে ফার্নিচার আছে ওইগুলো মেরামত করা হবে। মিস্ত্রি আসার কথা ছিল আরও 2 সপ্তাহ আগে, আসতে পারে নাই, আজকে আসা হয়েছে। তো কি এনেছে দেখেন, কি এনেছে দেখেন। এই যে কাঠ এনেছে 1 বান্ডেল, এদিকটা এই যে গ্লাস এনেছে, তারপরে এই যে টিন, তারপরে যে এই পাশে দেখেন বোর্ড, প্লাস্টিকের বোর্ড। এখনকার কাঠের ফার্নিচারের মধ্যে পিছনে যে বোর্ড দেয় না, ওই বোর্ড প্লাস্টিকের দিলে সবচেয়ে বেশি ভালো হয়। পাতলা যে বোর্ড দেয় ওইগুলো কিন্তু গুনে খেয়ে ফেলে কিংবা নষ্ট হয়ে যায়, প্লাস্টিকের বোর্ডই ভালো হয়। তো কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যে, মিস্ত্রি যেহেতু বাড়িতে চলে এসেছে। আপনারা যে শুধু বলেন যে কাঠের জিনিস অনেক সুন্দর, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু এই কাঠের জিনিসই বছরে বছরে টাকা খরচ করে। এই যে একটা জিনিস মনে করেন 2-3 বার এই পর্যন্ত এইটা ওইটা সেটা ঠিক করাইছি, আজকে আবারও ঠিক করাইতেছি। এই যে ওয়ারড্রপ পুরাটা ঘুনে খেয়ে ফেলছে। এই যে দেখেন গুণের গুঁড়া, দেখছেন গুঁড়া, এই গুঁড়া, এই যে দেখেন অবস্থা, গুনে কি করছে, মানে পুরা ওয়ারড্রপ নষ্ট করে ফেলছে। এখন এই যে ড্রয়ারগুলো আলাদা করা হয়েছে, এই ড্রয়ার এখন ঠিক করা হবে, সাথে পিছনের যে বোর্ডটাও ঠিক করা হবে। মানে পুরো ওয়ারড্রপটাই আবার নতুন করে করা হবে, শুধু বানিশ ছাড়া।
এই যে দেখেন বোর্ড আনা হয়েছে, এটা যেমন তেমন বোর্ড না, এটা হচ্ছে একদম প্লাস্টিকের বোর্ড। এই বোর্ড আর ঘুনে খেতে পারবে না, ভাঙবেও না, নষ্টও হবে না। এই বোর্ডই এই যে এই ওয়ার্ড্রবের প্রতিটা ডয়ারে এবং ওয়ার্ড্রবের পিছনে লাগানো হবে, যাতে করে আর নষ্ট না হয়। জানেন না, এই গুণের অত্যাচারে আমি কাঠের জিনিস ব্যবহার ছেড়ে দিছি। এখন শুধু যা কিনি সব হচ্ছে এই যে সব হচ্ছে স্টিলের আলমারি। আমার ঘরে হচ্ছে 3টা শোকেস বানিয়েছি স্টিলের, সব স্টিলের এখন থেকে। কারণ হচ্ছে এই যে কাঠ ঘুনে খেয়ে ফেলে, নষ্ট হয়। তাছাড়া এই যে দিকটায় ওই পাশে টিন ঠিক করা হচ্ছে, মানে পুরোনো টিন খুলে এই যে নতুন টিন লাগানো হবে। দুইজনে 2 রকম কাজ করবে, একজন টিনের কাজ করবে আর একজন কাঠের কাজ করবে। তো একটা রাজান দিচ্ছে, এদিক দিয়ে কাজ কিন্তু মাত্র শুরু করেছে, এখনো শেষ হয় নাই। শেষ হতে এখনো অনেকটা দেরি। টিনের কাজ করবে, তারপরে ঘরের ভিতরের কাজ করবে। দেখেন এর মধ্যে একটা ডয়ারের নিচের অংশ লাগানো হয়ে গেছে বোর্ড দিয়ে, প্লাস্টিকের বোর্ড দিয়ে, এবং আরেকটা লাগানো হচ্ছে। আর এই পাশটা এখনো 2টা লাগানোর বাকি রয়েছে। দেখেন এইভাবে আছে। নিঃশ্বাস বুঝতে পারতেছে না যে এত টুংটাং শব্দ কিসের, কেন এরকম করতেছে, কেন গো মামা তুমি ভয় পাচ্ছ? ভয় পাইতেছে কি করে কাছে যায় আবার এইসব। তো এই পাশ দিয়ে টিনের কাজ চলছে, টিন অলরেডি খুলে ফেলা হয়েছে, এখন মেপে সেই পরিমাণে আবার টিন লাগানো হচ্ছে, কাটা হচ্ছে টিন। আর এই যে এই পাঁচটা ওয়ার্ড্রপ কিন্তু একদম রেডি, 4টা ওয়ার্ড্রপের ডয়ারি রেডি, এখন লাগানো হচ্ছে। তো আশা করি বেশ কিছুদিন ভালো থাকবো। সবই নষ্ট হয়ে যেতেছে, ঘরের দেয়াল ড্যাম হয়ে যেতেছে। ওই পাশটায় দেখেন রং উঠে যেতেছে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, মাঝখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম। 2 রুমের মাঝখানে হচ্ছে ওয়াশরুম, 2টা পার্ট। এই পাশটা হচ্ছে বেসিং, এই পাশটা হচ্ছে টয়লেট। তো ওই পানি পেয়ে হয়তোবা এই যে এখানে ফুলে গেছে, রং নষ্ট হয়ে গেছে। টাইলস করা ভিতরে টাইলস করা হলেও কিন্তু এই মনে হয় ওইটা দিতেই দিক দিয়ে ফুলে গেছে, মানে পুরো দেয়ালটা এরকম রং উঠে গেছে। এবং এই যে তালাটা দেখতে পাচ্ছেন, এই তালাটা লুজ হয়ে যায়, কিছুদিন পর লুজ হয়ে যায়। তো এই যে কাগজ টাগজ দিয়ে এটা টাইট করে রাখা হয়, এটাও চেঞ্জ করা হবে। এটা চেঞ্জ করে ওনারা বলতেছে এটা ঠিক করে দিবে। তো এই যে দেখুন, অবশেষে আমার এই ওয়্যারড্রপটাও ঠিক করে ফেললাম। আপনাদের যে এর আগেও বলেছি যে কাঠের জিনিস আমার একদম পছন্দ না, আমার স্টিলের জিনিসই ভালো লাগে ব্যবহারের জন্য, আর সৌন্দর্যের দিক দিয়ে কাঠের জিনিস পারফেক্ট, সেটা ঠিক আছে। এই যে ওয়্যারড্রপটা কাঠের তৈরি, এটা যে কতবার ঠিক করলাম। একবার পিছনের বোর্ড ঠিক করছি, আজকে ডয়ারগুলো ঠিক করছি। ডয়ারের নিচের বোর্ডগুলা সব ঘুনে খেয়ে ফেলছে, কাপড় রাখতে পারি নাই। আজকে এগুলো সব খুলে জিনিসপত্র সব নামিয়ে মিস্ত্রি দিয়ে ঠিক করে আবার ওই জিনিসপত্র বাস রাখছি। কিছু জিনিস আবার মেশিনে দিছি ধোয়ার জন্য। মানে কি একটা ঝামেলা, এমনিতেই কাজের কত চাপ, আবার হয়েছে বেহুদা কাজ। যাই হোক, অবশেষে ওয়ার্ড্রপটা ঠিক হলো। মিস্ত্রি বলেছে আরো 5-7 বছর নাকি ব্যবহার করতে পারবো। এখন 5-7 বছর ব্যবহার করতে পারবো কিনা সেটা বড় কথা না। যদি আমরা বাড়ি ঘরের মধ্যে করে ফেলি, তাহলে ঘরের ভিতরে সব নতুন নতুন ফার্নিচার সেট করবো ইনশাল্লাহ। তো এই যে লকটা নষ্ট হয়ে গেছিল, এই লকটাও ঠিক করেছি। এবং ওই ঘরের ক্যাবিনেটটা যে ঠিক করেছি, ওই ক্যাবিনেটের মধ্যে 4টা না 5টা লক চেঞ্জ করেছি।
ওই লোকগুলোও সব নষ্ট হয়ে গেছে। আমার শাশুড়ি বলতেই পারবো না চাবি কোথায় রাখছে। যাই হোক, অবশেষে বাড়ির কাজকর্ম শেষ হওয়ার পথে, ঝামেলা একটু মুক্ত হওয়ার পথে। মানে জানেন না আপনারা কি যে পেরেশানিতে আছি। এমনি তো আমার কত কাজ, আবার এই যে এইসব বেহুদা কাজ। যাই হোক, সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এদিক দিয়ে দেখেন মিশারি স্কুল থেকে আর চলে আসলো এবং আইসাই দেখে বাড়িতে বেরগোর, কাজের বেরগোর। মিশারি, তুমি তো অবাক হয়ে গেছো নাকি যে আল্লাহ বাড়িতে কিসের শব্দ? হ্যাঁ, কাহিল হয়ে আসে প্রতিদিন এই রোদের মধ্যে স্কুল থেকে। ভিতরে যায়ও না, ভিতরে অনেক হাডুর ফাতি গিয়ে আর এসির নিচে বসতে পারবা না, রুম ব্লক। তো সবাইকে শরবত খাইয়েছি, এখন মিশারি স্কুল থেকে এসেছে, মিশারিকেও দিই। কোথায় মিশারি? এই যে দেখেন ঘরে, এই গন্ডগোলওয়ালা ঘরের মধ্যে এসে পড়ছ। খাও, যেই গরম পড়ছে কলিজা শুকাই যাওয়ার অবস্থা। খাও, ধরে খাও। এই খুশি মিষ্টি, খাও। ঠান্ডা রে বাবা। তুমি যাইসা দেখতেছ ঘরের এরকম লন্ডভন্ড অবস্থা, এখন কি মন চাইতেছে কথা? মন চাইতেছে আবার স্কুলে চলে যেটা? স্কুল আর ভালো লাগে না, কাহিল হয়ে গেছো। আল্লাহ, এই কারেন্ট আসছে এসি ছাড়া এখন। মানে পুরা ঘর মনে করেন হাডুরে ভরা, এগুলো আবার হাডুর ভাঙতে হইব। কি কাম যে আমার, কাজের শেষ নাই। ওই যে গ্লাস নিয়ে দৌড়াতে হচ্ছে, ভাঙবো গ্লাসটা। মানে পুরা খাট জোয়ারে, আপনাদের একটু দেখাই, দেখেন পুরা খাট জোয়ারে কাপড় চোপড়। মানে আগামী 2 দিন মনে করেন আমার ব্যস্ততা আরও বেশি। ওই ঘর ঝাড়ু দিতে হইব, ওই ঘর পরিষ্কার করতে হইব, তারপরে এই ঘর পরিষ্কার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 যেহেতু বাড়ির চারদিকে গাছগাছালি, একদিন পরে পরে উঠান ঝাড়ু দিতে হয়, উঠান নোংরা হয়ে থাকে। আবার যেহেতু মিস্ত্রি কাজ করেছে, আরো বেশি নোংরা হয়ে আছে। আর কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে। আমি শুধু যে সারাক্ষণ সেজে গুজে স্মার্ট হয়ে থাকি তা কিন্তু না, আমি কিন্তু বাড়ির সব কাজ করি নিজের হাতে। উঠান ঝাড়ু দেই, থালা বাসন পরিষ্কার, রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো, সংসার সামলানো, সব কিন্তু আমি একা হাতে সামলাই। মামা সরো না, আল্লাহ আক্কা বসবে। আপনাদের সোনিয়া আপু সব কাজে জানে। যাই হোক, রান্না বান্না শেষ করেছি, মিস্ত্রি বিদায় করেছি, এখন উঠান ঝাড়ু দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আসরের আজান দিয়ে ফেলেছে। মানে সারাদিন মিস্ত্রি কাজ করেছে, তাদেরকে জোগাই দিতে হয়েছে, এইটা লাগছে ওইটা লাগছে, সব কিছু এক জায়গায় রাইখা আবার সেগুলো গুছাইতে হয়েছে, সারাদিন কেটে গেছে। তো এখন উঠান ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর বাকি কাজ করে গোসল করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া। তো আমাদের আজকের পুরো ভিডিওটা দেখে এবং এই ঘরের জিনিসপত্র ঠিক করা দেখে এবং ওই ঘরের জিনিসপত্র ঠিক করা দেখে নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো অবশেষে পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। এই ঘরে ওয়ার্ডরোবের কাজটা কমপ্লিট। তারপরে এই যে এই ঘরের যে টিনের চালা লাগানো হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। যে দেখতে পাচ্ছেন সাদা সাদা টিন দেখা যাচ্ছে, এতটুকু চেঞ্জ করা হয়েছে। মানে পুরো কর্নারটা আর কি চেঞ্জ করা হয়েছে। এই কর্নারের ফুটা হয়ে গেছিলো, তো তৎক্ষণাৎ এটা ঠিক করা হয়েছে। এবং মিস্ত্রিদের কাজ করা শেষে পুরো উঠান ঝাড়ু দেওয়ার চেষ্টা করছিলাম,
এই যে দেখেন এখানে পাতাগুলা থুপ দিয়ে রাখছি, কিন্তু পুরাটা পরিষ্কার করতে পারি নাই, কারণ হয়েছে আসরের আজান দিয়ে ফেলছিল, গোসলও করি নাই, খাইও নাই, নামাজও পড়ি নাই। আবার আমার মামা শ্বশুর আসার কথা এক দরকারে, তো তাড়াহুড়া করে কি করছি, এখানে পাতা থুপ দিয়া তারপরে গেছি তাড়াতাড়ি করে গোসল করতাম, নামাজও পড়তে পারলাম না। মামা শ্বশুর আইসা পড়ছে, তারপরে ওনার কাজ ওনাকে বুঝাই দিয়া তারপরে গিয়ে নামাজ পড়ছি। আর এই যে দিক দিয়ে দেখেন বালতি ঝাড়ু এখানে রেখে দিচ্ছি, এবং এদিক দিয়ে কিন্তু ঝাড়ু দেওয়া হয় নাই, কারণ ওই যে বৃষ্টির পানি ছিল এবং তাড়াহুড়া ছিল, যেই কারণে এদিক দিয়ে আর ঝাড়ু দেয় নাই। কালকে সকালে এই পাশে ঝাড়ু দিব, এবং এই যে ময়লাগুলো সব ফেলবো বালতিতে করে। আর ওই যে ওই পাশেও দেখেন কিছু ময়লা জমায় রাখছি, এগুলোও ফেলবো। মানে আজকে হাতে সময় নাই, এর জন্য জমায় রাখছি, কালকে সকালে আবার কাজ শুরু করব। তো যেটা বলছিলাম যে এই ঘরের টিনের চালগুলো দেখেন লাল হয়ে গেছে, পুরো টিনই কিন্তু চেঞ্জ করার প্রয়োজন ছিল। কারণ হচ্ছে এই ঘরে কেউ থাকে না, প্রথমত এই ঘরে কেউ থাকে না, দ্বিতীয়ত হচ্ছে এইসব টিনের ঘরের চল কিন্তু এখন আর নাই। এখন সবাই বিল্ডিং করছে, ফাউন্ডেশন দিয়ে ঘর করছে, ডুপ্লেক্স বাড়ি করছে, এইসব টিনের চল এখন নাই বললেই চলে। যেহেতু অনেক আগেকার ঘর, তো টিন দিয়ে পানি ফুললে কেমন দেখা যায়, এর জন্য আর কি আপাতত ঠিক করা হয়েছে। এবং এই পাশেও কিন্তু রুয়া লাগানো হয়েছে, মানে কাঠ লাগানো হয়েছে এই পাশেও, ওই পাশে তো কর্নার পুরাটাই ঠিক করা হয়েছে। তো এই জন্য আর কি আপাতত টেম্পোরারি ঠিক করা হয়েছে। আমাদের পরিকল্পনা হচ্ছে এগুলো সব ভেঙে টেঙে যদি ভবিষ্যতে বাড়ি করি তারপর করা যাবে, এখন আর হাত দিয়ে লাভ নেই এসব জিনিসে। তো ভিতরে চলেন দেখাই। এই রুমটাতে কিন্তু অনেক ফার্নিচার রয়েছে, কিন্তু ইউজ করা হচ্ছে না যেহেতু কেউ থাকছে না ঘরে। তো এই যে দেখেন এই ক্যাবিনেটটা ঠিক করা হয়েছে, এই ক্যাবিনেটের গ্লাস ভাঙা ছিল, এই পাশের গ্লাসও ভাঙা ছিল, এই পাশের গ্লাসও ভাঙা ছিল, এবং এই যে একটা তালাও ঠিক ছিল না, প্রত্যেকটা লক নষ্ট ছিল। এখানে 4টা লক লাগাইছি, এইখানে গ্লাস লাগাইছি, এইখানে গ্লাস লাগাইছি, লাগাই এটা ঠিক করছি। কেন ঠিক করছি জানেন? এই যে এই শোকেসটা ভর আগে কাচের জিনিস ছিল, বিশ্বাস তো করবেন না, একদম জায়গা নিছে না, ঠাসাঠাসি। দেশের বাইরে গেছি, আইসা দেখি পুরো শোকেস খালি, কে যে জিনিস নিল খুঁজেই পাই না। এই কয়েকটা জিনিস রয়েছে। এই যে সেলফটা দেখতে পাচ্ছেন, এই সেলফটা ভরা হাঁড়ি পাতিল ছিল, সেলফটা ভরা হাঁড়ি পাতিল ছিল, কোনো হাঁড়ি পাতিল নাই। এই যে 2টা পাতিলা পাইছি, এই 2টা পাতিলা এখন এটার ভিতরে রাইখা এই যে তালা দিছি। তালা দেওয়ার দরকার ছিল আরও 2 বছর আগে, ভুল করছি, তালা না দিয়ে ভুল করছি। কাছের জিনিসও সব হারাইলাম, হাঁড়ি পাতিলও সব গায়েব হইল। মানে খেয়াল না রাখার ফলে, দেশে না থাকার কারণে এত এত ক্ষতি। তো এই হচ্ছে অবস্থা। সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই, মাগরিবের আজান দিবে। এই যে কাজটা যে কমপ্লিট হয় নাই, মানে আমার ভালো লাগতেছে না, আজকে আমার ঘুমিয়ে আসবো না। দেখি যদি পারি আজকেই পরিষ্কার করে ফেলবো, যেহেতু গোসল করে ফেলছি, না ধরলেই ভালো হইব। দেখি কালকে সকালে পরিষ্কার করে ফেলবো না। তো এই হচ্ছে অবস্থা। তো সন্ধ্যা হলেই মিশারির মন চায় ফুটবল খেলতে, কারণ স্কুল থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতে সন্ধ্যা হয়ে যায়। মিশারি, আজকে যে তোমার দাদুর ঘরটা মেরামত করে দেওয়া হয়েছে, তোমার কেমন লাগতেছে? তোমার দাদুর কি বিল্ডিং ঘর তুলে দিতে না? ওই মিশারি ওর দাদুর রাজপ্রাসাদ তুলে দিব গো, মাশাআল্লাহ। তো এই ঘরটা মিশারির বাবাই মিশারির দাদুকে তুলে দিছে জীবনের প্রথম ইনকাম দিয়া, বিদেশ গিয়া জীবনের প্রথম ইনকাম দিয়ে এই ঘরটা মিশারির বাবাই মিশারির দাদুর জন্য তুলছে। তারপরে গিয়ে যে এইসব ঘর করছে। তো ছেলের ইনকামের টাকায় মায়ের জন্য ঘর, এখন নাতি বলতেছে কি দাদুরে সে রাজপ্রাসাদ তুলে দিব। মাশাআল্লাহ।